অনেকে বলে না মনের ইচ্ছাটা প্রকাশ করলে হয়তো সেই ইচ্ছাটা পূরণ হয় না। আমার কাছেও না সেমভাবে এই কাজটা করা। আমার মনের মধ্যে থেকে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে অনেক বড় একটা বা ছোট একটা সানফ্লাওয়ার থিম করাই যায়। তো টুক করে দেখলাম আমার কাছে না একটা হোয়াইট কালারের মগ রয়েছে, কিন্তু ওর সামনে একটা স্টিকার আমার কাছে না একদমই পছন্দ না। তো ভাবলাম তার উপরে কিছু একটা ডিজাইন তো করাই যায়। এই দেখুন, মগটা তো দেখতে সুন্দর, কিন্তু এর উপরে একটা স্টিকার আমার একটুও ভালো লাগে না। তো ভাবলাম এর উপরে একটা কিছু কারুকার্য করা যাক যাতে মগটাকে দেখতে অনেকটাই সুন্দর হয়ে যায়। তো আমি কি করব তো ভাবতে ভাবলাম যে এর উপরে যদি একটা সানফ্লাওয়ার করা যায় তাহলে তো আমার ইচ্ছাটাও পূরণ হবে, প্লাস এই মগটাকেও তো সুন্দর করে তুলতে পারবো। সেই অনুযায়ী আমি কিন্তু ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি সানফ্লাওয়ার। আর এই পাতাটা কিভাবে তৈরি করেছি সেটাই নয় প্রথমে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতার শেপে ক্লেটাকে প্রথমে কেটে নিয়েছি, তারপরে একটা সেফটি পিন দিয়ে বা ছুচালো কিছু দিয়ে সেটার উপরে পাতার যেই শিরাগুলো হয় সেগুলো কিন্তু এঁকে নিচ্ছি। তারপরে আবার একটু জল দিয়ে সেগুলোকে সুন্দর করে ওপরের দিকে মসৃণ করে নিয়েছি যাতে ওপরের দিকটা সমান হয়ে যায়। আবার কিন্তু সোচালো কিছু দিয়ে বা সেফটি পিন দিয়ে আমি ডবল দাগ দিয়ে নিয়েছি যাতে শিরাগুলো ভালো করে বোঝা যায়। এরপরে মগের উপরে আমি একটু আঠা দিয়ে পাতাগুলো কিন্তু সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এরপরে সানফ্লাওয়ারের পাপড়িগুলো আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পাপড়িগুলোও কিন্তু সেমভাবে আমি ওভাল শেপের একটা সুন্দর ডিজাইন দিয়ে নিয়েছি, তার উপরেই কিন্তু আঠার সাহায্যে ভালো করে এখানে বসিয়ে নিচ্ছি। আর কিছুই কিন্তু এর কাজ করতে হবে না। তারপরে একটা সেফটি পিন দিয়ে ওপরের দিকে কিছু শিরা এখানে আমি ড্র করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার পাপড়িগুলো রেডি হয়ে যাচ্ছে। আর এক এক করে কিন্তু পুরো ফুলটাই আমি এখানে কভার করে নেব। আর যতবার কিন্তু সেফটি পিন দিয়ে আমি ওপরের শিরাগুলো ড্র করব ততবারই কিন্তু সেফটি পিনটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু ওর মধ্যে মাটি থাকে তাহলে কিন্তু ড্রর দাগটা ভালো একটা বোঝা যাবে না, তার জন্যই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর বারবার করে এখানে আমি শিরাগুলো তৈরি করে নিচ্ছি। এক এক করে কিন্তু আমার পুরোপুরি ফুলের একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওপরের দিকে লেয়ারটা আমি কিন্তু অফ ক্যামেরাতেই কমপ্লিট করে নিয়েছি, নাহলে না ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত। দেখতেই পাচ্ছেন ফার্স্টের লেয়ারটা কিন্তু পাপড়িগুলো একটু বড় রেখেছি, আর তারপরের লেয়ারের পাপড়িগুলো কিন্তু একটু ছোট রেখেছি। আর মাঝখানে কিছুটা পরিমাণ আমি কিন্তু ওখানে বিন্দু তৈরি করে নিয়েছি, আর ওটার ওপরে একটু সেফটি পিন দিয়ে খাঁজ ডিজাইন করে দিয়েছি, তাহলে কিন্তু দেখতে পুরো আসল ফুলের মতন মনে হচ্ছে, তাই না বলুন? এরপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতার কালারটা সবুজ করে নিয়েছি। এবার ফুলের কালারটা আমি এখানে পুরোটা ইয়েলো করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আবার অরেঞ্জ কালার দিয়ে মাঝখানের দিকে কিন্তু একটু শেডিং করে নেব। তাই আমি সব পাপড়িগুলোকে ইয়েলো কালার করে নিয়ে আমি কিন্তু একবার শুকিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু ওপরের দিকে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করেছি। আর শুধু র অরেঞ্জ কালারটা দিইনি, এখানে কিন্তু ইয়েলো আর অরেঞ্জ কালারটা আমি ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু একটু হালকা কালারটা ইউজ করেছি। আর তারপরে আবার শুধু র ইয়েলো কালারটাই কিন্তু আমি অরেঞ্জের উপরে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তাহলেই দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু চলে এসছে। আর ফার্স্টের দিকে কিন্তু হালকা কালার এসেছিলো, তারপরে যেহেতু আমি দ্বিতীয় লেয়ার এখানে অ্যাপ্লাই করেছি তখন কিন্তু পারফেক্ট কালারটা কিন্তু চলে এসেছে। আর এইখানে কিন্তু আমি একটু স্লো মোশনে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি ইয়েলো আর অরেঞ্জ কালারটা এখানে আমি অ্যাপ্লাই করেছি। তো আমার ফুলের কালার আর পাতার কালারটা পুরোপুরি রেডি। এবার যে ভিতরের বিন্দুটা তৈরি করেছি ওখানে কিন্তু আমি ব্ল্যাক কালার আর কিন্তু ব্রাউন কালারটা ইউজ করেছি। আর ব্রাউন কালারের ফেব্রিক যেহেতু ছিল না, ব্রাউন কালারের কিন্তু আমি ওয়াটার কালারটা ইউজ করেছি। এরপরে পুরোপুরি আমার বিন্দু ফুল সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি পুরো ফুলটাতে ফেভিকল আঠাটা ইউজ করেছি প্রাইমার হিসাবে। তাই তো শুকিয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু ফেভিকল আঠাতে ভালো করে সব জায়গা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আর আপনারা তো জানেন প্রাইমারের কাজ কি, জিনিসটা যাতে অনেক দিন ধরে টেকসই থাকে। আমি কিন্তু ফেভিকল দিয়ে আপনারা কিভাবে প্রাইমারটা ইউজ করতে পারেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। একটু পরেই দেখুন কিন্তু কি সুন্দরভাবে শুকিয়ে গেছে ও সুন্দর একটা ঝলক দিচ্ছে। আর কিছুদিনের জন্য হলো এটাও কিন্তু টেকসই থাকবে, যেহেতু আমি এটা ইউজ করেই থাকি। আপনারা তো হয়তো যদি আমার রান্নার চ্যানেলের ভিডিও দেখেই থাকবেন তাহলে তো অবশ্যই জানবেন আমি কিন্তু এই মগটাকে রান্নার ভিডিওতে ইউজ করেই থাকি। এরপরে দেখতে থাকবো যে কতদিন ধরে এটা সুন্দর করে টেকসই রাখতে পারি আমি। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখতে এলে আমার পেজ বা চ্যানেলে কিন্তু আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।